নদিয়ার তায়েরপুরে আজ প্রধানমন্ত্রীর সরকারি সভায় তৃণমূল সাংসদ বিধায়কদের নাম প্রকাশিত বিজ্ঞাপনে মুখ্যমন্ত্রীর গৌরবময় উপস্থিতির কথাও উল্লেখ। বারাসাতে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নামও রয়েছে বিজ্ঞাপনে। যদিও এমন কোনো অনুষ্ঠানের আমন্ত্রণ তিনি পাননি, অনুষ্ঠান সম্পর্কে তিনি জানেনও না, জি24 ঘন্টায় বলেছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, প্রধানমন্ত্রীর যে সরকারি অনুষ্ঠান রয়েছে সেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিতির কথা উল্লেখ রয়েছে বিজ্ঞাপনে। একেবারেই দেখো, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি যে অনুষ্ঠান অর্থাৎ যে ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধনে যে রাস্তার উদ্বোধনের কথা বলা হয়েছে, সেই বিষয়টা নিয়ে যে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে গৌরবময় উপস্থিতি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রীর নাম রয়েছে। সেখানে একাধিক কিন্তু তৃণমূলের বিধায়ক এবং সাংসদের কথা বলা হয়েছে, যেরকম পার্থ ভৌমিকের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে কাকলি ঘোষ দস্তিদারের কথা বলা হচ্ছে, এক্ষেত্রে সুবোধ অধিকারীর কথা বলা হচ্ছে, ব্রজকিশোর গোস্বামীর কথা বলা হচ্ছে। কিন্তু এক্ষেত্রে কাকলি ঘোষ দস্তিদার যেমন স্পষ্ট জানাচ্ছেন যে এক্ষেত্রে এই যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের কিন্তু কোনো ইনভিটেশন তিনি পাননি। শুধু তাই নয়, এক্ষেত্রে নিয়ম যে প্রোটোকল অনুযায়ী সেক্ষেত্রে কারোর নাম কোথাও প্রকাশ করার আগে তার কাছ থেকে পারমিশন নিতে হয় যে তার নাম প্রকাশ করা যাবে কিনা। কিন্তু এক্ষেত্রে সেটাও কিন্তু প্রোটোকল অফিসার তাদেরকে পার্টির নিয়ম নীতি মেনে কাজ করতে হবে। যারা পুরনো তাদেরকে সম্মান করতে হবে, আর পুরনো যারা আছে তাদেরকে নতুন নবাগতদেরকে যেভাবে বরণ করে নিতে হয়, যেরকম নবীন বরণ হয় সেরকম বরণ করতে হবে। কিন্তু যারা নতুন আসবে তাদেরকেও মনে রাখতে হবে, যারা বিগত 30 বছর 25 বছর কেউ 10-15 বছর ধরে বিজেপি করেছে তাদের প্রতি উপযুক্ত সম্মান। কালকে সভা থেকে কি 26-এ নির্বাচনের সূচনা হবে? এরকম নির্বাচনের সূচনা বা প্রস্তুতি যেটা আপনারা বলছেন, সমস্ত রাজনৈতিক দল শুরু করেছে, বিজেপি তো অনেক আগে শুরু করেছে, আমরা অনেক আগে থেকে শুরু করেছি। কালকে মোদিজির সভা, তাতে বাড়তি একটা যোগান দেবে, এনার্জির যোগান দেবে, এনার্জি বুস্টার। এরপরে বিজেপির কর্মীরা এই অঞ্চলের দেখবেন এরপরে তৃণমূল মোদি ঝড়ে উড়ে চলে গেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে রামকে নিয়ে তাদের একটা ধর্মের যে বিষয়টা, সেটা নিয়ে একটা বিতর্ক বা তারা না, তৃণমূলের এক নেতা সে নাকি বলেছে রাম নাকি মুসলমান ছিল, হ্যাঁ ছিল, সব বলেছে। স্বাভাবিক, তৃণমূল কংগ্রেস তো হিন্দু ধর্ম মানে না বা জানে না, তো ওরা এরকমই তো বলবে। তৃণমূল কংগ্রেস তো হিন্দু ধর্ম বিরোধী রাজনৈতিক দল, অন্য ধান্দা। এই নদিয়া থেকে কতগুলো আসন, মানে একাধিক রয়েছে, আরো কত আসন আপনারা আশা করছেন? গতবারের থেকেও আমরা বেশি আসন জিততে পারবো। বাই ইলেকশনে যেটা হেরেছি ওটা রেকর্ড ভোটে জিতবো, ওটা রেকর্ড ভোটে আমরা জিতবো। এবং 26-এ ভারতীয় জনতা পার্টির সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে। আপনারা শুনছিলেন সুকান্ত মজুমদারের বক্তব্য। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, সুকান্ত মজুমদার তিনি বলছেন যে 26-এ বিজেপি সরকারে আসবে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন হবে। তোমার কাছে যে প্রসঙ্গে আগে কথা বলছিলাম, মুখ্যমন্ত্রীর গৌরবময় উপস্থিতি এবং একাধিক তৃণমূল বিধায়ক সাংসদদের উপস্থিতির কথা বলা হচ্ছে প্রধানমন্ত্রীর সরকারি সভায়। আজ যে সভা রয়েছে তাহেরপুরে, দেখো কার্যত তোমাকে যে সরকারি প্রোগ্রামের কথাই বলছিলাম, যে সরকারি প্রোগ্রামে কিন্তু লেখা রয়েছে যে প্রধানমন্ত্রী যে সরকারি প্রোগ্রাম রয়েছে সেখানে যেরকম ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা বলা হচ্ছে এবং সেক্ষেত্রে রাস্তার উদ্বোধনের কথাও বলা হয়েছে। এখন এই যে সরকারি প্রোগ্রাম, সেই সরকারি প্রোগ্রাম নিয়ে যে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে গৌরবময় উপস্থিতি হিসেবে সেক্ষেত্রে নাম রয়েছে, রাজ্যপালের নাম রয়েছে, মুখ্যমন্ত্রীর নাম রয়েছে, এছাড়া তৃণমূল কংগ্রেসের কিন্তু একাধিক বিধায়ক এবং সাংসদের নামও রয়েছে, যার মধ্যে অবশ্যই অন্যতম কাকলি ঘোষ দস্তিদার। কিন্তু কাকলি ঘোষ দস্তিদার তিনি স্পষ্ট বলছেন যে এই প্রোগ্রাম নিয়ে তার কাছে কোনো ইনভিটেশন আসা তো দূরের কথা, উল্টে তার নামটা যে কাগজে ছাপা হবে বা বিজ্ঞাপনে দেওয়া হবে, তার উপস্থিতির কথা বলা হবে, সেটা নিয়ে নিয়ম বা প্রোটোকল মেনে তার কাছ থেকে যে পারমিশন নেওয়ার কথা, সেই পারমিশনটাও কেউ নেয়নি। ফলে কার্যত এই গোটা বিষয়টা জানতে পেরে তিনি রীতিমতো হতবাক যে তার নাম বেরিয়েছে, তার নাম প্রকাশিত হয়েছে এবং সেক্ষেত্রে তিনি এই প্রোগ্রাম সম্পর্কে জানেন না তার বক্তব্য, এবং সেক্ষেত্রে তার নাম কে রাখলো, কিভাবে রাখলো, একটা সরকারি প্রোগ্রামে যেখানে প্রধানমন্ত্রী থাকবে হঠাৎ করে তার নাম কিভাবে রাখলো, সমস্তটা বিষয় নিয়ে কিন্তু তিনি অন্ধকারে, এমনটাই কিন্তু স্পষ্ট জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। শ্রেয়সী তোমাকে ধন্যবাদ। বারাসাতে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনি বলছেন তিনি অনুষ্ঠানের বিষয়ে জানেন না এবং তাকে কোনো আমন্ত্রণও জানানো হয়নি। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের।
আমি জানি না কোন কর্মসূচির জন্য এই নাম বেরিয়েছে। ইনভিটেশন তো পরে আসে, আগে অনুমতি নিতে হয় কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের যে আপনার এই নামটা দেব আমরা প্রধানমন্ত্রীর কর্মসূচি, আপনি কি আসবেন বা অনুমতি দিচ্ছেন। এরকম ভাবে কেউ আমাকে অনুমতিই নেয়নি যে আমার নামটা দেব। দল থেকে আমায় কিছু জিজ্ঞেস করা হয়নি বা ওদের সরকার থেকেও কিছু জিজ্ঞেস করা হয়নি। এটা প্রোটোকলের বাইরে, তাই জন্য বলছি যে এটা প্রোটোকল মধ্যে পড়ছে না। আমার নামটা হঠাৎ করে দেওয়া, কেন দিয়েছে তাও বলতে পারবো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।